এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো ফিল্ডকে যদি ইউনিক কনস্ট্রেন্ট দেওয়া হয়, অর্থাৎ ইউনিক যে কনস্ট্রেন্টটি সেটা সেই ফিল্ডের ক্ষেত্রে টেবিল তৈরির সময় উল্লেখ করে দেওয়া হয়, তাহলে সেই ফিল্ডের মধ্যে বা কলামটির মধ্যে শুধুমাত্র ইউনিক ভ্যালু দেওয়া যায়, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যায় না। মানে সেই ফিল্ডটির মধ্যে তুমি একই ভ্যালু বা মান দুবার দিতে পারবে না, শুধুমাত্র ইউনিক ভ্যালু অর্থাৎ অদ্বিতীয় মান ইনপুট করতে পারবে। লক্ষ্য করো, প্রথমে আমি ডেসক্রাইব ড্রাইভার্স এসকিউএল স্টেটমেন্টটা দিয়ে ড্রাইভার্স টেবিলের স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। আর এখানে খেয়াল করো, এই যে লাইসেন্স নাম্বার যে ফিল্ডটা বা কলামটা রয়েছে সেটা কিন্তু ইউনিক কনস্ট্রেন্ট ডিক্লেয়ার করা রয়েছে। ইউএনআই মানে ইউনিক, তার মানে এই লাইসেন্স নাম্বারগুলো সবই আলাদা আলাদা হবে বা ইউনিক হবে। দেখা যাক, এবার আমি আবার আরেকটা মাই এসকিউএল স্টেটমেন্ট দিয়েছি। দেখো, সিলেক্ট স্টার ফ্রম ড্রাইভার্স, সঙ্গে সঙ্গে ড্রাইভার্স টেবিলটার মধ্যে যা যা রেকর্ড আছে আমাকে দেখিয়ে দিয়েছে। এবার এই স্টেটমেন্টটা লক্ষ্য করো, আমার মাউস পয়েন্টার খেয়াল করো। ইনসার্ট ইনটু ড্রাইভার্স ভ্যালুস D4 M SHA 1001, অর্থাৎ আমি ড্রাইভার আইডির ভ্যালু D4 দিতে চাইছি, ড্রাইভার নেমের ভ্যালু বা মান M SHA দিতে চাইছি এবং লাইসেন্স নাম্বারের ভ্যালু বা মান 1001 দিতে চাইছি। কিন্তু অলরেডি 1001 এক্সিস্ট করছে, এই দেখো লাইসেন্স নাম্বারে। সুতরাং মাই এসকিউএল কিন্তু আমাকে আবার 1001 ইনপুট করতে দেবে না, যেহেতু এটা ডুপ্লিকেট ভ্যালু হয়ে যাচ্ছে, অর্থাৎ একই মান দুবার হয়ে যাচ্ছে। সেই জন্য যেই আমি সেমিকোলন টাইপ করে এন্টার প্রেস করলাম, আমাকে দেখো মেসেজ দিয়ে দিচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি 1001 ফর কি ড্রাইভার্স ডট লাইসেন্স নাম্বার। অর্থাৎ আমি ড্রাইভার্স টেবিলের লাইসেন্স নাম্বার ফিল্ডের মধ্যে ডুপ্লিকেট এন্ট্রি করতে চাইছি, যেটা অ্যাকসেপ্ট করা হবে না, কারণ অলরেডি 1001 এক্সিস্ট করছে লাইসেন্স নাম্বার হিসেবে। সুতরাং একই মান বা একই ডেটা বা একই ভ্যালু দুবার ইনপুট করা যাবে না। এই জন্য এরর দেখিয়ে দিল। দেখো, এই যে দেখাচ্ছে এরর, আর এররের সাথে সাথে মেসেজটাও দেখিয়ে দিল ডুপ্লিকেট এন্ট্রি 1001 ফর কি ড্রাইভার্স ডট লাইসেন্স নাম্বার। তাহলে বুঝতে পারলে, যদি কোনো ফিল্ডের কনস্ট্রেন্ট, এই যে লাইসেন্স নাম্বার কনস্ট্রেন্ট ইউএনআই লেখা রয়েছে, অর্থাৎ ইউনিক কনস্ট্রেন্ট দেওয়া রয়েছে, তাহলে সেই ফিল্ডটির মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালু বা একই ভ্যালু দুবার দিতে পারবো না। এই লাইসেন্স নাম্বার ফিল্ডটির মধ্যে অদ্বিতীয় ভ্যালু বা ইউনিক ভ্যালু দেওয়া যাবে বা ইনপুট করা যাবে। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো।